পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা 55 এর 1 নং প্রশ্নের সমাধান। 1 নং প্রশ্নে বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। অর্থাৎ এখানে দুইটি ভগ্নাংশ, এটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব এবং এইখানে দুইটি ভগ্নাংশ, এটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তুলনা করব। তো দেখি কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থীরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে প্রথম নিয়মটি হলো ভগ্নাংশের যে হরগুলো থাকবে এই হরগুলো লসাগু বের করা। অর্থাৎ এখানে হরে রয়েছে প্রথমে 4 এবং এখানে রয়েছে 5। তো আমরা 4 এবং 5-এর লসাগু বের করে দেব। 4 এবং 5 পরস্পর দুটি সহমৌলিক সংখ্যা, 1 ছাড়া কিছু দিয়ে ভাগ যাবে না। আমরা 1 দিয়ে ভাগ দিতে পারি, না দিলে হবে। তো 4 আর 5-এর গুণফলই হবে লসাগু। অর্থাৎ 4 গুণ 5 সমান কত হয়? 20। 4 আর 5-এর লসাগু হবে 20। তো নতুন যে ভগ্নাংশগুলো হবে এগুলোর হর হবে 20, এইটাতেও হর হবে 20। এবার লবটি আমরা বের করব। লবটি কিভাবে হবে? লবটি হচ্ছে হর যে রয়েছে, হর দিয়ে লসাগুটিকে ভাগ করব। এখানে হরে রয়েছে 4, 4 দিয়ে 20কে ভাগ করলে আসে 5। তো ভাগফল যে 5 হয়েছে, 5 দিয়ে আবার 3কে আমরা গুণ দিব, অর্থাৎ 5 3 হবে 15, এটি লব হবে 15। আবার এটিকে যদি আমরা করি, 5 দিয়ে 20কে প্রথমে ভাগ দিব, হবে 5 4 20, অর্থাৎ 4। 4 দিয়ে উপরে 3কে গুণ দিব, 4 3 কত? 12। এখানে হলো প্রথমটি 20 ভাগের 15 এবং দ্বিতীয়টি হলো 20 ভাগের 12। তো তার মধ্যে বলছে তুলনা করতে। তো যদি হর সমান হয় তাহলে ভগ্নাংশের ছোট বড় নিয়ম অনুযায়ী যার লব বড় সেটি বড়। তাহলে 20 ভাগের 15 হলো বড় এবং 20 ভাগের 12 হলো ছোট। আমরা লিখতে পারি যে সমান 20 ভাগের 15, তার দিকে আমরা বড় চিহ্ন দিতে পারি এবং 20 ভাগের 12 দিকে আমরা ছোট চিহ্ন রেখে দেব। এভাবে তুলনা করতে পারি। তারপর একইভাবে আমরা এই ভগ্নাংশ দুটি দেখব। এটির আমরা হরগুলো হচ্ছে 7 এবং 4। 7 এবং 4-এর লসাগু বের করব। 7 এবং 4-এর লসাগু একইভাবে 7 গুণ 4 হবে, কারণ তারা পরস্পর সহমৌলিক সংখ্যা, কিছু দিয়ে ভাগ যাবে না। 7 4 হবে 28, অর্থাৎ লসাগু হবে 28। লসাগুটি হবে নতুন হর। এইভাবে আমরা হরটি লিখে নিব। তারপরে এই 7 দিয়ে আমরা 28কে ভাগ দিব। 7 দিয়ে 28কে ভাগ যদি দিই আমরা, 7 4 হয় 28, 4। 4 দিয়ে উপরে 5কে গুণ করে বসিয়ে দেবো, 4 5 হবে 20। তারপর এখানে কত হয়? 4 দিয়ে 28কে ভাগ করলে হবে 4 7 28, 7। 7 দিয়ে 3কে গুণ করব, 7 3 হবে 21, এখানে হবে 21। তারপর আমরা তুলনা করে দিই। এখানে হর যেহেতু সমান, তাহলে লব হচ্ছে 20 ছোট, 21 বড়, তাহলে এটি হচ্ছে বড়। তো আমরা লিখতে পারি যে 28 ভাগের 20 ছোট, আর এইদিকে হচ্ছে 28 ভাগের 21 বড়। এদিকে দিব আমরা ফাঁকা চিহ্ন বা বড় চিহ্ন। এটি হচ্ছে মূলত সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এবং তুলনাকরণ। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।